আমার খুব ভালো লাগছে যে এবারে রেড ওয়াইন এবং অভিজিৎ গুপ্ত আমাকে এই সম্মানটার জন্য যোগ্য মনে করেছেন, তার জন্য আমি ধন্যবাদ, আমি কৃতজ্ঞ। আর মঞ্চে যে ছেলেটি দাঁড়িয়ে আছে একসঙ্গে শুরু করেছিলাম, ওই তুই আমার কাছে এখনো ছেলে, যাই হোক আমরা একসঙ্গে শুরু করেছিলাম। ও তখন চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, অনেকগুলো ছবি, বিদ্রোহিনী বলে একটা ছবি আমরা করি। তারপর ওর ডিরেকশনে আমি অনেক অনেক কাজ করেছি, টেলিফিল্ম করেছি, সিরিয়াল করেছি, তো অজস্র কাজ করেছি ওর সঙ্গে। কাজে ও যেটা বলছিল সত্যি তাই, যে তখন একটা টাইটেল সং হতো, বলে দিয়েছে যে তার সঙ্গে আমাদের নাম যেত। এখন আমরা প্রপস হয়ে গেছি টেলিভিশনে, আমাদের আর নাম যায় না। ওই স্ক্রোলে কিছু টেকনিশিয়ানদের নাম যায়, কিন্তু আমাদের নাম যায় না। মানে আর্টিস্টরা অ্যাকচুয়ালি এখন প্রপস, মানে কোনো মূল্য নেই তাদের। ওই আর কি, বাবা যেটা দরকার হয় একটা তাই ডাকে। আর এখন নেওয়া হয় রিল থেকে, রিল করে কার কত ফলোয়ার্স, ইনফ্লুয়েন্সার, তাদের থেকে কাস্টিং করা হয়। সত্যি তুই হাতে রাখ, চলে গেছে। যাই হোক, আমি কৃতজ্ঞ সবার কাছে, আপনাদের কাছে, এই রেড ওয়াইনের কাছে, অভিজিৎ বাবুর কাছে আমাকে এই সম্মানটি দেওয়ার জন্য। আমি একটি ছোট্ট কবিতা বলতে পারি। এখানে ওই ডায়লগ সবসময় মুখস্থ থাকে না। যাই হোক, আমি থিয়েটার দিয়ে শুরু করেছিলাম। আমার শুরু পাড়ার থিয়েটার দিয়ে, তারপর আইপিটিএ, তারপরে উৎপল দত্ত পিএলটি, তার পাশাপাশি দাঁড়িয়ে আমি বহু অভিনয় করেছি, অনেক বছর, দীর্ঘ 5 বছর। তার সঙ্গে আমি এখন রাশিয়া নয়, সোভিয়েত ইউনিয়নে গিয়েছিলাম 1988 সালে। তো তারপরে আবার উনি চলে যাওয়ার পরে আবার সভাদি ডেকেছিলেন, আবার গেছি। তারপরে দীর্ঘদিন নাটক থেকে আমি দূরে ছিলাম, আবার আমি থিয়েটার করছি। এবং প্রথম অনেকদিন পরে মাঝখানে অনেকগুলো থিয়েটার করেছি, অঞ্জন দত্তের সঙ্গে কাজ করেছি, সুনীল গঙ্গোপাধ্যায় চরিত্রে আমি অভিনয় করেছি দেবাশিসের নির্দেশনায়। কল্পাই বলে একটি দল আছে জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়, সেখানে আমি অভিনয় করেছি। দেবেশ চট্টোপাধ্যায় নির্দেশনায় কাজ করেছি, অঞ্জন দত্তের সঙ্গে করেছি, নীলের ডিরেকশনে কাজ করি, নীল মুখোপাধ্যায়। তারপরে মুখোমুখি আমাকে ডাকে, এবং সুমন মুখোপাধ্যায় লাল যে নাটকটির জন্য আমাকে ডাকে, আমি তখন ব্যাক স্টেজে কাজ করতাম। আজকের শাহজাহান নাট্যকার উৎপল দত্ত এবং মূল চরিত্রে উনি অভিনয় করতেন, আমি তখন ব্যাক স্টেজে কাজ করতাম। আমি প্রপস, কস্টিউম এগুলো দেখতাম। সেই চরিত্রে আমাকে অভিনয় করার জন্য ডাকা হয় এবং আমি তাতে অভিনয় করি। কাপ্তেন বাবু করেন দেবশঙ্কর হালদার, আমি করি বীরকৃষ্ণ দা। তো সেটাও সেই আমার গুরুর লেখা। আমি সেই সময় 85-তে যখন অভিনয় হয়, আমি দেখেছি, মঞ্চে ওঠার সুযোগ পাইনি, একবারই পেয়েছিলাম একটা ওই এক্সট্রা চরিত্রে। তারপরে সেই নাটকে সুমন মুখোপাধ্যায় আবার নতুন করে ওটাকে রূপ দিয়েছেন, ডিজাইন করেছেন। তো সেখানেও আমি অভিনয় করছি। আর আগামী দিনে আরো কিছু অভিনয় করার কথা থিয়েটারে। থিয়েটার করতে আমার ভালো লাগে, আমি সিরিয়াল করি পেটের দায়ে, নাহলে আমি খেতে পাবো না। যাই হোক, একটি ছোট্ট কবিতা, আর বেশি সময় নেব না। অনেকজন আছেন, অনেক গুণী মানুষরা আছেন যাদের সম্মানিত করা হবে। একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে, বসন্তের নূতন হাওয়ার বেগে। তোমরা শুধায় ছিলে মোরে ডাকি, পরিচয় কোনো আছে নাকি, যাবে কোনখানে? আমি শুধু বলেছি কে জানে। নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান, একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান। সেই গান শুনি কুসুমিত তরুতলে তরুণ তরুণী তুলিল অশোক, মোর হাতে দিয়ে তারা কহিল এ আমাদেরই লোক, আর কিছু নয়, সে মোর প্রথম পরিচয়। তারপরে জোয়ারের বেলা সাঙ্গ হলো তরঙ্গের খেলা,
কোকিলের ক্লান্ত গানে বিস্মৃত দিনের কথা অকস্মাৎ যেন মনে আনে। কনক চাপার দল পরে ঝুড়ে ভেসে যায় দূরে। ফাল্গুনের উৎসব রাতির নিমন্ত্রণে লিখন পাতির ছিন্ন অংশ তারা অর্থহারা। ভাটার গভীর টানে তরিখানা ভেসে যায় সমুদ্রের পানে। নূতন কালের নবযাত্রী ছেলে মেয়ে শুধাইছে দূর হতে চেয়ে সন্ধ্যার তারার দিকে। বহিয়া চলেছ তরণীকে। সেতারেতে বাঁধিলাম তার, গাহিলাম আর বার, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক, আর কিছু নয়, এই হোক শেষ পরিচয়। অবশ্যই অবশ্যই যাকে ছাড়া বাংলা সংস্কৃতি পাওয়া যায় না, সেই রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, নতুন বছরের শুভেচ্ছা। আসছি। অনেক অনেক ধন্যবাদ দাদাকে, সত্যি